আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া বা'দ। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ আমাদের সবাইকে একটি আরবি ভাষা কোর্স, 10ম কোর্সে দ্বিতীয় ক্লাসে সবাইকে উপস্থিত থাকার তৌফিক দিয়েছেন। এই জন্য রবের কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আহ, ক্লাস শুরু করার পূর্বে সবাইকে বলে অনুগ্রহ করে আপনারা আহ, আপনাদের নিজস্ব আইডিগুলো মিউট করে নিন। কারো কোনো প্রশ্ন থেকে থাকলে এখানে হাত উত্তোলন করার একটি অপশন, আপনারা হাত উত্তোলন করতে পারেন। 2 নম্বর হচ্ছে, যদি আমার ক্লাস ভিত্তিক কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনার পাশে যে খাতাটা আছে এই খাতাটার মধ্যে আহ, আপনি লিখে রাখুন কি বিষয়ে আপনি প্রশ্ন করতে চাচ্ছেন বা কি বুঝতেছেন না। এই বিষয়ে আপনি একটা আলাদাভাবে টিক দিয়ে রাখুন যে আমি এটা বুঝতেছি না, এটা পরবর্তীতে আমি প্রশ্ন করতে পারি। তারপর ইনশাআল্লাহ আমি আপনাদের সবাইকে ক্লাসের শেষে প্রশ্ন করার সুযোগ দেব। কে কি বুঝেনি এই একটা সুযোগ আমি আপনাদের সবাইকেই দিব। তখন আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্নগুলো আপনারা করবেন ইনশাআল্লাহ। ক্লাসের মধ্যে ইমার্জেন্সি যদি না হয় তাহলে কেউ প্রশ্ন করতে আসবে না, কারণ এভাবে সবাইকে প্রশ্ন করার সুযোগ দিলে আমরা আমাদের সময় কলেবর এবং ক্লাসের যে মূল যে স্বাদ এটা আমরা হারিয়ে ফেলবো। 2 নম্বর হচ্ছে, তারপর আবারও বলছি আপনারা সকলে হ্যান্ড উত্তোলন করুন যদি কোনো প্রশ্ন থেকে থাকে। আমি ইনশাআল্লাহ যদি সুযোগ বুঝে আপনাদেরকে ওই সুযোগটা দেব যে আপনারা কারো কোনো প্রশ্ন আছে কিনা। যাই হোক, শুকরিয়া রবের কাছে আমরা আজকে নতুন সবক নিব এবং কি বলে নতুন ভাবে কিতাব পড়বো ইনশাআল্লাহ। তো সকলে আশা করি ক্লাসের মধ্যে মনোযোগী হবেন এবং নিয়মিতভাবে ক্লাসে থাকার চেষ্টা করবেন। আজকে আমাদের আলোচনার বা আমাদের কিতাবের যে মূল কিতাবটা, যে কিতাবের উপর আমরা পারদর্শিতা অর্জন করব, তা হচ্ছে আত-তরিক ইলাল আরবিয়্যাহ ফি সালাসাতি আজজাইন, আল জুজউল আউয়াল। আত-তরিক ইলাল আরবিয়্যাহ, আত-তরিক শব্দের অর্থ হচ্ছে পথ, ইলাল আরবিয়্যাহ মানে হচ্ছে আরবের দিকে বা আরবির দিকে। মানে এটাকে সহজ ভাষায় বলি, এসো আরবি শিখি, তথা আরবির দিকে পথ চলা আর কি আমাদের। এই কিতাবটি 3টি অধ্যায়ে এখানে সন্নিবেশিত। আমরা এখান থেকে একটি অধ্যায় এখন আমরা বাছাই করব এবং একটি অধ্যায় নিয়ে পড়াশোনা করব ইনশাআল্লাহ। পরবর্তীতে ইনশাআল্লাহ দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে কিছু কথা আমরা আমরা আগে এগুলো পড়বো, তারপর ইনশাআল্লাহ আমরা সামনে অগ্রসর হব। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। বহু প্রতীক্ষার পর এখন আত-তরিক ইলাল আরবিয়্যাহ, এসো আরবি শিখি, নতুন সংস্করণ প্রকাশিত হচ্ছে। কিতাবটি প্রথম আত্মপ্রকাশ করেছিল আজ থেকে প্রায় 30 বছর আগে। এখানে আমি আপনাদেরকে একটু সামনে নিয়ে যাচ্ছি। এখানে যে কিছু কথার মধ্যে লিখেছে যে কিতাবটি প্রথম আত্মপ্রকাশ করেছিল আজ থেকে প্রায় 30 বছর আগে। এখন আমাকে দেখতে হবে এই বইটি সংস্করণ হয়েছিল কত সালে। একটু যদি আমি পিছনে যাই তাহলে দেখুন এখানে লেখা আছে প্রথম প্রকাশ 1400 হিজরি, প্রায় অমূল পরিবর্তন পঞ্চম সংস্করণ 2007 ইসাই। তাহলে আমি যদি 2007কেই ধরে নেই, তাহলে এই 2007 থেকে 30 বছর আগে যদি আমি চলে যাই তাহলে আমার কত হচ্ছে, প্রায় কত 77 বছর আগে এই কিতাবটি লেখা হয়েছে। হয়তোবা আমাদের এখানে অনেকেরই তখন জন্মই হয়নি, তখন এই কিতাবটি আত্মপ্রকাশ করেছিল। সুবহানাল্লাহ। যেহেতু এটি আরবি ভাষার প্রাথমিক শিক্ষার একটি গবেষণামূলক কিতাব, তাই স্বাভাবিক কারণেই এই দীর্ঘ সময়কালে তাতে বারবার বিভিন্ন পরিবর্তন এসেছে। বরং বলা যায়
নতুন নতুন চিন্তা ভাবনা এবং অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতার আলোকে কিতাবটি কয়েকবারই নতুনভাবে লিখিত হয়েছে, যাতে ক্রমশ তা সহজ থেকে সহজতর এবং উন্নত থেকে উন্নততর হয়। বর্তমান সংস্করণটি সেই ধারাবাহিকতারই ফসল। আশা করা যায় ব্যাপক পরিবর্ধন ও পরিমার্জনের পর কিতাবটি এখন কিছুটা পূর্ণাঙ্গতা লাভ করেছে। শিশু যেমন ধীরে ধীরে শৈশব কৈশোর পার হয়ে পূর্ণ যুবকে পরিণত হয়, তেমনি আমার এই প্রিয় কিতাবটিও বলা যায় শৈশব ও কৈশোর অতিক্রম করে এখন একটি পরিণত স্তরে উপনীত হয়েছে। আল্লাহ তাআলা তার পাক কালামের পাক জবানের খিদমত করার যে তৌফিক জীবনের এই দীর্ঘ সময় আমাকে দান করেছেন, সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে আমি আল্লাহর শুকরিয়া আদায় করি। শুকর আলহামদুলিল্লাহ। এই মুহূর্তটি আমার জন্য পরম আনন্দের মুহূর্ত। এই ধরনের মুহূর্তে ইচ্ছে হয় অতীতের স্মৃতিচারণ করতে। তাই আমিও এখন ফিরে যেতে চাই আমার পিছনের জীবনের আলোচনায়, যাতে প্রিয় পাঠক বুঝতে পারেন কোন প্রেক্ষাপটে কিভাবে আত-তরিক ইলাল আরবিয়া কিতাবটি অস্তিত্ব লাভ করেছে এবং কোন কোন পর্যায় অতিক্রম করে বর্তমান অবস্থায় উপনীত হয়েছে। আমার বড় সৌভাগ্য এই যে শিক্ষা জীবনের শৈশবেই আমি এমন একজন শিক্ষকের তত্ত্বাবধান লাভ করেছিলাম যার অন্তরে ছিল আরবি ভাষার প্রতি গভীর ভালোবাসা। প্রদীপ থেকে প্রদীপ যেমন আলো গ্রহণ করে, তেমনি হৃদয় থেকে হৃদয়ে ভালোবাসা গ্রহণ করে। সেই হৃদয়ের পরশ থেকে আমারও হৃদয় আরবি ভাষার প্রতি ভালোবাসা গ্রহণ করেছিল এবং আরবি ভাষা শেখার একটি ব্যাকুলতা আমাকে আচ্ছন্ন করেছিল। এ ভালোবাসা ও ব্যাকুলতা যার অবদান, তিনি আমার প্রিয় উস্তাদ হযরত মাওলানা আব্দুল হাই বরিশালী সাহেব। আল্লাহ তাকে উত্তম বিনিময় দান করুন, আমিন। আরবি ভাষা কোরআন ও সুন্নাহর ভাষা, সুতরাং আরবি ভাষার পূর্ণ পারদর্শিতা ছাড়া কোরআন, সুন্নাহ এবং শরীয়তের যাবতীয় ইলমের গভীরে প্রবেশ করা কিছুতেই সম্ভব নয়। একজন আরবের জন্য বিষয়টি অপেক্ষাকৃত সহজ হলেও যাদের মুখের ভাষা আরবি নয় তাদের জন্য তা খুব কঠিন। এজন্য প্রয়োজন যুগোপযোগী ও বিজ্ঞানসম্মত এমন এক পাঠ পদ্ধতি অনুসরণ করা যা শিক্ষার্থীকে অতি সহজে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেবে। কিন্তু আমাদের দর্সে নেজামিতে আরবি ভাষা শিক্ষার পদ্ধতিটি এতই ত্রুটিপূর্ণ ছিল যে খুব কম ছাত্রই তাতে গ্রহণযোগ্য মান অর্জন করতে পারত। এই পদ্ধতির প্রথম দুর্বলতা ছিল এই যে এখানে ভাষার অঙ্গনে প্রবেশ করা হতো ব্যাকরণ তথা নহু সরফের মাধ্যমে, অথচ ভাষা শিক্ষার সবচেয়ে কার্যকর ও আধুনিকতম পদ্ধতি হল ব্যাকরণের প্রত্যক্ষ প্রয়োগ ছাড়া শুধু ব্যবহারিক উপায়ে ভাষার সাধারণ জ্ঞান অর্জন করা, তারপর ব্যাকরণের মাধ্যমে ভাষা জ্ঞানকে সুসংহত করা। দ্বিতীয়ত, শিক্ষার মাধ্যম ছিল উর্দু ও ফার্সি। তাই আরবি ভাষার আগে দুটি বিদেশি ভাষার এক অসহনীয় ভার আমাদেরকে বহন করতে হতো, অথচ তখনও মাতৃভাষার সঙ্গে আমাদের সঠিক পরিচয় হয়ে ওঠেনি। এভাবে আমাদের সময় ও শ্রম ব্যয় হতো প্রচুর, কিন্তু ফল হতো খুব কম। এবং এক আরবি ভাষার দুর্বলতার কারণে সর্বক্ষেত্রেই তার প্রভাব পড়ত। আমি তখন প্রতিজ্ঞা করেছিলাম, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আমার শিক্ষক জীবনে আমি এই অবস্থার পরিবর্তনের চেষ্টা করব, যাতে পরবর্তীরা সঠিক পথে অগ্রসর হতে, তারা যেন সরাসরি মাতৃভাষার মাধ্যমে এবং সহজতম পদ্ধতিতে আরবি ভাষা শিখতে পারে। এ বিষয়ে সর্বপ্রথম আমি প্রেরণা লাভ করি আমার পরম শ্রদ্ধেয় উস্তাদ হযরত পাহাড়পুরী হুজুরের কাছে। আমার জীবনে তিনিই প্রথম ব্যক্তি যিনি বিশ্বাস করতেন শিক্ষার মাধ্যম রূপে মাতৃভাষার বিকল্প নেই। এখন খুব সাধারণ মনে হবে, কিন্তু সে যুগে সেই পরিবেশে এটা ছিল এক অসাধারণ ঘটনা যে তিনি আমাদেরকে রওজাতুল আদব পড়িয়েছেন উর্দুতে নয়, বাংলায়। তারপর পটিয়ার ছাত্র জীবনে যখন হযরত জাউক সাহেব হুজুরের সান্নিধ্য লাভ করলাম, তখনই সত্যিকার অর্থে আরবি ভাষার বিশাল বিস্তৃত অঙ্গনে আমার শুভ প্রবেশ ঘটল। আরবি ভাষার যা কিছু রুচি ও জাউক আল্লাহ আমাকে দান করেছেন, তা জাউক সাহেবের সোহবত থেকেই দান করেছেন। আমি যদি জাউক সাহেবকে না পেতাম, তাহলে আমার শিক্ষক জীবন যে বর্তমানের মতো হতো না, তা নির্দ্বিধায় বলা যায়। আল্লাহ তাআলা তাকে উত্তম থেকে উত্তম বিনিময় দান করুন, আমিন। এভাবে আরবি ভাষার খিদমতের একটি লক্ষ্য ও উদ্দেশ্য
নির্ধারণ করে আমি ছাত্র জীবন থেকে শিক্ষক জীবনে প্রবেশ করলাম। তখন আমার মনে উদ্যম ছিল, উদ্দীপনা ছিল, আর ছিল অস্থিরতা ও ব্যাকুলতা। আমি জানতাম আমাকে কিছু করতে হবে, কিন্তু জানতাম না কিভাবে ও কোন পথে আমাকে এগোতে হবে। আমি সামনের দিকে তাকাই, কিন্তু আমার সামনে শুধু জমাট বাঁধা কুয়াশা। তবু শুরু হলো আমার শিক্ষক জীবনের যাত্রা, ঢাকার যাত্রাবাড়ি মাদ্রাসা থেকে। এই যাত্রা ছিল একেবারে পাথেয় ছাড়া। তবু দেখা গেল অকুল দরিয়ায় হাবুডুবু খাওয়া ছাত্ররা আমাকেই তৃণখণ্ড রূপে গ্রহণ করলো, এবং তাদেরও কিছু না কিছু উপকার হলো। আজ 27 বছর পর এখনো আমি আমার শিক্ষকতার সেই শৈশবের ছাত্রদের ভালোবাসায় সিক্ত। এটা এক চিরন্তন সত্য যে তুমি যদি কিছু দাও, তাহলে কিছু না কিছু অবশ্যই পাবে। পাথেয় ছাড়াই চলছিলাম, তবে পাথেয়র সন্ধান অব্যাহত ছিল, এবং এজন্য আমার অন্তরের অস্থিরতা দিন দিন বেড়ে চলেছিল। মানুষ যখন নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে প্রার্থনা জানায়, তখন আল্লাহ গায়েব থেকে সাহায্য করেন। যাত্রাবাড়ি মাদ্রাসার খুব গরিব একটি কুতুবখানা ছিল। বলা বাহুল্য যে কুতুবখানা মানে হচ্ছে লাইব্রেরি। সেখানে আমি রাত্রি যাপন করতাম। এক রাতে সেই কুতুবখানার অপ্রত্যাশিতভাবে আমি আরবি ভাষা শিক্ষার একটি প্রাথমিক কিতাব পেলাম। নাম আল কিরাআতুল ওয়াজিহা। লেখক দারুল উলুম দেওবন্দের আরবি আদবের উস্তাদ মাওলানা ওয়াহিদুজ্জামান কিরানবী রহিমাহুল্লাহ। সেই রাত আমার ভোর হয়েছিল ওই কিতাবের মাঝে নিমগ্ন অবস্থায়। কিতাবটি যেন পথের সামনের সব কুয়াশা দূর করে দিল, এবং পথের পূর্ণ মানচিত্র আমার সামনে মেলে ধরল। আমি পেয়ে গেলাম আমার পথের পাথেয় এবং মঞ্জিলের সন্ধান। এভাবেই বান্দাকে আল্লাহ তাআলা গায়েব থেকে সাহায্য করেন। বান্দা অবশ্য সবসময় তা উপলব্ধি করতে পারে না, বরং তার দৃষ্টি আচ্ছন্ন হয়ে যায় কারণ ও কার্যকারণের গোলক ধাঁধায়। আরবি ভাষা শিক্ষার ফল ও ফুল আহরণের জন্য কিতাবটিকে আমি বৃক্ষরূপে গ্রহণ করতে পারতাম। সহজ মনে করে সাধারণত সেটাই আমরা করে থাকি, কিন্তু এখানেও আল্লাহ আমাকে সাহায্য করলেন। আমি আমার ভিতর থেকে একটি আওয়াজ পেলাম, কিতাবটিকে তুমি বৃক্ষরূপে নয়, বীজ রূপে গ্রহণ করো। আমি তাই করলাম। সেই সুন্দর বৃষ্টি থেকেই জন্ম লাভ করেছে আমার প্রিয় কিতাব এসো আরবি শিখি। বীজ ও বৃক্ষের মাঝে যে পার্থক্য, উভয় কিতাবের মাঝেও সেই পার্থক্য। বৃক্ষের কাজ বীজ দ্বারা হয় না, আবার বীজ ছাড়া বৃক্ষের অস্তিত্ব কল্পনাও করা যায় না। সুতরাং ফল ও ফুল যদিও তুমি পাবে বৃক্ষের কাছে, কিন্তু বীজের অবদান কখনো ভুলে যেতে পারো না। আজ এসো আরবি শিখি নামের যে সবুজ বৃক্ষের শীতল ছায়ায় বসে আরবি ভাষার ফল ও ফুল আমি আহরণ করছি এবং বিতরণ করছি, তার সৃষ্টি কিন্তু মাওলানা কিরানবীর ওই কিতাবের বৃষ্টি থেকে। সুতরাং জীবনের শেষ দিন পর্যন্ত আমি তার প্রতি কৃতজ্ঞ থাকব। জীবনে তাকে আমি একবারই দেখেছি। দারুল উলুম দেওবন্দে সাতশালা উপলক্ষে তিনি বাংলাদেশে এসেছিলেন। আমি তার খিদমতে তখনকার এসো আরবি শিখি কিতাবটি কৃতজ্ঞতা সহ পেশ করেছিলাম, এবং মানুষ হিসাবে তার বড়ত্ব ও মহত্বের পরিচয় পেয়েছিলাম। কবরে আল্লাহ তাকে শান্তিতে রাখুন, আমিন। কাজ শুরু হলো। প্রথমে আমি আল কিরাআতুল ওয়াজিহা কিতাবটি পূর্ণরূপে আত্মস্থ করার চেষ্টা করলাম। তারপর দীর্ঘ 1 বছর দিনরাত মেহনত করে মাতৃভাষার খুব সহজে আরবি শেখার একটি প্রাথমিক খসড়া প্রস্তুত করলাম। সারা সপ্তাহে যা কাজ হতো, বৃহস্পতিবার সন্ধ্যায় নুরিয়ায় হজরত পাহাড়পুরী হুজুরকে তা শোনাতাম এবং তিনি উৎসাহ দিতেন। সেই খসড়া খাতা নুরিয়ায় আমার কিছু প্রিয় ছাত্রকে পড়ালাম, এবং অর্জিত অভিজ্ঞতার আলোকে পরিবর্তন পরিমার্জনের পর ক্ষুদ্র কলেবরে এসো আরবি শিখে নামে তা ছাপা হলো। এখানে ছাত্র বলতে কাকে বোঝানো হচ্ছে নিচে টিকা দিয়ে তা দেখিয়ে দিয়েছেন আবু তাহের রহমানী, আশরাফ আলী, নাসিম আরাফাত ও অন্যান্য। এখন তারা অনেকেই প্রবীণ শিক্ষক। আল্লাহ তাদের সর্বাঙ্গিক মঙ্গল করুন, আমিন। এটি ছিল বীজ থেকে অঙ্কুরিত একটি চারা। সেই ছোট্ট চারাটি যেন এক সময় ফলদার, ফুলদার ও ছায়াদার বিরাট এক বৃক্ষ হয়, সেজন্য আমার চিন্তা, গবেষণা ও চেষ্টা সাধনা অব্যাহত ছিল, এবং অব্যাহত ছিল আমার আম্মা, আব্বা, আমার পরম প্রিয় আসাতেজা এবং প্রাণ প্রাণপ্রিয় হজরত হাফিজ হুজুর রহিমাহুল্লাহ এর দোয়া। এখন এই কিতাবের যা কিছু ভালো ও কল্যাণ তা শুধু আল্লাহর মেহেরবানি। তারপর ওই সকল দোয়ার বরকত। কয়েক বছরে পঠন পাঠন ও চিন্তা গবেষণার ফলে নতুন নতুন অভিজ্ঞতা অর্জিত হলো, এবং নতুন নতুন দিগন্ত আমার সামনে উন্মোচিত হলো। সেসবের আলোকে 1405 হিজরির দিকে কিতাবটির নতুন সংস্করণ প্রকাশিত হলো। ফলে এর উপকারিতা ও ফলপ্রসূতা
অনেক বৃদ্ধি পেল এবং ধীরে ধীরে তা সমাদৃত হলো। সময়ের সঙ্গে আমার চিন্তার পরিধিও বিস্তৃত হতে লাগলো। ভাষা শিক্ষা বিষয়ক বিভিন্ন মূল্যবান কিতাব দেখার ও পড়ার সুযোগ হলো, এবং আমি আমার কাজের বিভিন্ন ত্রুটি ও সীমাবদ্ধতা বুঝতে পারলাম এবং তা দূর করার যথাসাধ্য চেষ্টা করে গেলাম। মানুষ যদি নিজের অজ্ঞতা ও সীমাবদ্ধতা বুঝতে পারে, তাহলে তার কাজ সুন্দর থেকে সুন্দরতর হয়। আরো 3 বছর পর আমার এক প্রিয় ছাত্র, আচ্ছা দীর্ঘ লেখা এখানে, আমরা আর না পড়ি, অনেক সময় চলে গেছে, প্রায় 20 মিনিট। আমি এটা কেন পড়লাম, এটা খুব প্রয়োজনীয় একটা বিষয়। যে ব্যক্তির কিতাব আমরা পড়ছি, তার জীবন থেকে কিভাবে এই কিতাবের সূচনা শুরু হলো, এটা আমাদের প্রত্যেকেরই জানা রাখা কর্তব্য। এজন্য আহ কিতাবের কিছু সাময়িক আমরা পড়লাম। আল্লাহ তাআলা যিনি লিখেছেন আবু তাহের মিসবাহ, তাকে উত্তম বিনিময় দান করুন এবং তার হায়াতে আল্লাহ তাআলা আরো বারাকা দান করুন, আমিন। আমিন। তো শিক্ষার্থীবৃন্দ, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা লাআল্লাকুম তাআকিলুন, সূরা ইউসুফ 20 নম্বর আয়াত, 2 নম্বর আয়াত, দুঃখিত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, নিঃসন্দেহে নাজিল করেছি আমি একে আরবি কোরআন রূপে, যেন বুঝতে পারো তোমরা। এখানে মহান আল্লাহ এই জিনিসটা আমাদেরকে বোঝানোর জন্য বলছেন যে এই কোরআনকে আরো অন্যান্য ভাষায় নাজিল করা যেত, কিন্তু পৃথিবীর যতগুলো ভাষা আছে তার মধ্যে সবচেয়ে সহজতর ভাষা হচ্ছে আরবি ভাষা। যদিও আমরা এটাকে অনেকে ভয় পাই বাহ্যিক দৃষ্টিতে, বা অনেক দূর থেকে এটাকে আমরা ভয় মনে করি, আসলে এটা ভয়ের কিছুই না। বরঞ্চ মহান রব্বুল আলামিন কোরআনে কারীমটাকে আরবি ভাষায় নাজিল করার পিছনে এটা একটা হিকমত, যে যেন মানুষ খুব সহজে এটা আত্মস্থ করতে পারে, আয়ত্ত করতে পারে। এখানে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। আল বাবুল আউয়ালু, প্রথম অধ্যায়। প্রিয় তালিবে ইলম, তুমি আল্লাহর কালাম এবং আল্লাহর নবীর কালাম বুঝতে চাও, আর সেজন্য আরবি ভাষা শিখতে। আরবি ভাষার শিক্ষা গ্রহণ করা আজ তোমার প্রথম দিন। আজকের দিনটি তোমার জীবন থেকে চলে যাবে, আগামী দিনটিও। এভাবে এক এক করে বছরের প্রতিটি দিন তোমার জীবন থেকে হারিয়ে যাবে। তুমি যদি মেহনত করে লেখাপড়া করো, তবু যদি অলসতা ও অবহেলা করো, তবু সময় চলেই যাবে, থাকবে শুধু তোমার মেহনতের সুফল। সে সময় চলে যাবে, তার ফিরে আসবে না। যে সময় চলে যাবে সে আর তার ফিরে আসবে। সুতরাং জীবনের মহামূল্যবান সম্পদ সময় সম্পর্কে সাবধান হও। আজ থেকে আরবি ভাষা শিক্ষা করার মহান সাধনায় আত্মনিয়োগ করো এবং সময়ের সদ্ব্যবহার। আবারও বলছি, সময় চলে যাবে, থাকবে শুধু তোমার মেহনতের সুফল। প্রতি বছর প্রথম দিন সবাইকে সতর্ক করি, এই কথাগুলো বারবার বলি, কিন্তু সবাই সতর্ক হয় না। সতর্কতায় অবহেলায় অনেকেই সময়ের অপচয় করে এবং ক্ষতিগ্রস্ত হয়। তুমি যেন এমন না হও, তুমি যেন সতর্ক হও। আল্লাহ তাআলা তোমাকে তৌফিক দান করুন, আমিন। তলবে আলেমের পাক্ষিক স্বাক্ষর। আমার আরবি ভাষা শিক্ষার একটি পক্ষ আজ শেষ হলো। এখানে কিছু নিচে আমরা দেখছি টেবিল দেওয়া আছে। এখানে কে কতটুকু মেহনত করেছে, কতটুকু পড়া হয়েছে, এটা আর কি একটা টেবিল দেওয়া আছে। এটা যদি কেউ পারে লিখতে পারে। আমরা সামনে চলে যাই। আদ-দারসুল আউয়ালু। আদ-দারসুল আউয়ালু, এটা আমরা যদি ভেঙে বলি, আদ-দারসুন, দর্শন শব্দের অর্থ হচ্ছে পাঠ। আল আউয়ালু এর অর্থ হচ্ছে প্রথম। তাহলে মিলিয়ে যদি আমরা পড়ি, আদ-দারসুল আউয়ালু, প্রথম পাঠ। প্রথম পাঠে আমাদের জন্য 8টি শব্দার্থ দেয়া হয়েছে। আমরা সকলেই যথাসাধ্য চেষ্টা করব প্রতিদিন যে শব্দার্থগুলো দেয়া হয় এই শব্দার্থগুলো কঠিনভাবে মুখস্থ করা। তো আজকে যেহেতু প্রথম দিন, আমি আপনাদের কাউকে চাপ দিব না। আজকে আমি শুধু শব্দার্থগুলো দিব আর কিছু মত বিনিময় করবো ইনশাআল্লাহ। প্রথমত আমরা শব্দার্থগুলো খুব মনোযোগ সহকারে ধরি। অনেকে আরবিতে একটু কাঁচা, ভালো করে পড়তে পারে না, একটু ভালো করে একটু লক্ষ্য করি। আমরা এখানে একটু জিনিস লক্ষ্য করি যে কাফির নিচে জের দেয়া আছে, কিন্তু তায়ের উপর কোনো জবর নাই। এখন তায়ের উপর কেন জবর নাই? এটা জবরই বা কেন হবে, জের কেন হবে না, পেশ কেন হবে না, আমি কেন জবর দেব? আজকে প্রথম দিনে আমি আপনাদেরকে একটু ডিপলি কিছু আলোচনা করছি। আমি কিন্তু আগেও বলেছি যে আপনারা ক্লাসে শুরুতে সবাই খাতা কলম নিয়ে বসবেন। আমাদের ক্লাসে এমন অনেক কথা হবে যে কথাগুলো কিতাবে লেখা থাকবে না। এটা ওস্তাদজি
যিনি ক্লাস করাচ্ছেন, মানে আমি মাঝে মাঝে বলবো, তো সেটা আপনাদের জন্য অনেক ফলপ্রসূ হবে বলে আমি আশা করি ইনশাআল্লাহ। এখানে যে বিষয়টা লক্ষণীয় তা হচ্ছে, আপনারা একটু খেয়াল করুন, আমরা এখন এটাকে পড়ব কিতাবুন, একটি বই। কি পড়বো আমরা এটাকে? কিতাবুন, একটি বই। অথচ আপনারা যদি একটু বানান করেন তাহলে দেখবেন কাফের নিচে জের আছে আর শেষে বা দুই পেশ বুন আছে। যারা নাকি পুরনো, অর্থাৎ যারা নাকি আরবি দেখে পড়তে পারেন, তাদের কাছে এটা সহজ মনে হতে পারে যে এটা তো কিতাবুন, এটা কি আর বলা লাগে। কিন্তু যারা না একদমই নতুন, তাদেরকে বোঝানোর জন্য বলছি যে তায়ের উপরে জবর নাই, তাও আমরা কিতাবুন কেন পড়লাম, তাই না? এটা বোঝানোর জন্য বলছি, যখন নাকি কোনো হরফের পর আলিফ থাকবে, যেমন তা একটি হরফ, তারপরে একটি খালি আলিফ আছে। তা একটি হরফ, তারপরে কি আছে? একটি খালি আলিফ। এখন যদি কোনো হরফের পর খালি আলিফ থাকে, তখন নির্দ্বিধায় ওই হরফের মধ্যে জবর বসবে। তাহলে আমরা তখন কি পড়বো এটাকে? কাবজের কি? তা আলিফ জবর তা, কিতা বা দুই পেশ বুন, কিতাবুন। এছাড়া আপনি যদি লক্ষ্য করেন, প্রত্যেকটা শব্দের মধ্যে শব্দ জবরজের পেশ অর্থাৎ হরকত দেয়া আছে, কিছু কিছু জায়গায় হরকত দেয়া নাই। যাই হোক, কিতাবুন একটি বই, কলামুন একটি কলম, কুরসিয়ুন একটি চেয়ার, বাইতুন একটি ঘর, বাবুন একটি দরজা, মিসবাহুন একটি বাতি, জিদারুন। এখানেও লক্ষ্য করি দালের উপর কোনো জবর নাই, অথচ আমরা জিদারুনই পড়ছি, কারণ হরফের পর যদি খালি আলিফ থাকে তখন নির্দ্বিধায় ওই হরফের মধ্যে একটা জবর বসে। জিদারুন, এটা আমি পরবর্তী কিন্তু প্রশ্ন করতে পারি, আমি যে কাউকে ডেকে আমি প্রশ্ন করতে পারি যে এটা কেন হলো না, এটা কেন হলো, তখন কিন্তু উত্তরগুলো দিতে হবে। জিদারুন একটি দেয়াল, সারিরুন একটি খাট। এখানে একটু লক্ষ্য করি, সারিরুন, অথচ ইয়ার উপর কোনো সাকিন নেই। আমি রি কেন বললাম? জেরের পর যদি ইয়া থাকে, অর্থাৎ এটা কোন হরফের নিচে জের আছে সেটা দেখার বিষয় না। দেখার বিষয় হচ্ছে কোন জেরের পর যদি পরবর্তী হরফটা ইয়া হয়, তখন স্বাভাবিকভাবে ওই জেরটা ইয়াকে ধরে ফেলে সাকিনের মাধ্যমে। আমরা যদি একটু দুটো শব্দের উপরে দেখি, বাইতুন লেখা আছে যেখানে, তো ওখানে কিন্তু বা ইয়া জবর বাই, অর্থাৎ বায়ের উপর জবর দেয়া, ইয়ার উপর সাকিন দেয়া। এখানে কিন্তু ইয়াকে স্পষ্ট করে সাকিন দেয়া হয়েছে, কিন্তু নিচে স্পষ্ট সাকিন দেয়া হয় নাই, কারণ উনি জানেন যে আপনারা সবাই বুঝবেন যে জেরের পরে যে ইয়া আছে এটা স্বাভাবিকভাবে এই জেরটা ইয়াকে ধরে ফেলে সাকিন হিসেবে। এই জন্য তিনি আলাদাভাবে এখানে সাকিন দেওয়াটাকে জরুরি মনে করেননি। তাহলে শব্দটা কি? সারিরুন। সারিরুন অর্থ একটি খাট। এখানে আরো কয়েকটা বিষয় আমি আপনাদেরকে দৃষ্টিগোচর করছি, সেটা হচ্ছে সাকিন অনেক সময় আমরা আরবিতে বা কোরআন শরীফে সাকিন অন্যভাবে দেখেছি, কিন্তু কিতাবটা অর্থাৎ এই এসো আরবি শিখি কিতাবের মধ্যে সাকিনের একটা রূপ হচ্ছে একটা গুল চিহ্ন দেওয়া, অথবা খুব গাঢ় করে একটু কালির মতো দিয়ে দেওয়া। এটা একটা সাকিনের একটা চিহ্ন, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, আমি মার্ক করে দিয়েছি। এটা একটা সাকিনের চিহ্ন, একটা গাঢ় চিহ্ন, কেমন যেন একটা নুক্তার মতো, কিন্তু নুক্তার চেয়ে একটু বড় হবে আর কি। এটা হচ্ছে সাকিনের একটা চিহ্ন। স্বাভাবিকভাবে সাকিনের চিহ্ন আমরা কোরআনে আমরা অন্যভাবেও পড়েছি। তো এই শব্দার্থগুলো ইনশাআল্লাহ আগামীকাল হবে, আগামীকাল সকলের কাছ থেকে আমি নিতে পারি। আরেকটা হচ্ছে টেবিলের মধ্যে কিছু শব্দার্থ আছে, এগুলো আমি দিয়ে দিচ্ছি যেহেতু প্রথম দিন। আশা করি ইনশাআল্লাহ এগুলো আমাদের সহজ হবে শিখতে। হাদা, হাদিহি, ইহা বা এটি, ব্র্যাকেটে দেয়া আছে এটি। যালিকা, তিলকা, উহা বা সেটি। আমরা সকলে খাতার মধ্যে লিখি ইসমুল ইশারা, দ্রুত সকলে লিখি ইসমুল ইশারা।
আশা করি সকলেই লিখেছেন। ইসমুল ইশারা এটার অর্থ হচ্ছে এমন ইসিম যে ইসিমের মাধ্যমে ইশারা করা হয়। আমরা আঙ্গুল দিয়ে কখনো কোনো জিনিসের দিকে ইঙ্গিত করি ইহা, অথবা দূরের কোনো বস্তু দেখানোর জন্য ইঙ্গিত করি উহা। তো যেই ইসিম দ্বারা, অর্থাৎ আরবি যেই ইসিম দ্বারা ইশারা করা হয়, ইশারা দিয়ে দেখানো হয়, ওই সমস্ত ইসিমগুলোকে বলা হয় ইসমুল ইশারাহ। এখানে শুধুমাত্র কাছের এবং দূরের ইসমে ইশারাগুলো আপনাকে আমাকে শেখানো হয়েছে। এখানে আরেকটা বিষয় আমি আপনাদেরকে শেখাচ্ছি, তা হচ্ছে এই যে হাদা হাজিহি যালিকা তিলকা, হাদা হাজিহি দুটো শব্দের অর্থ বাংলায় শুধু ইহা, যালিকা তিলকা এখানেও দুটো শব্দ অর্থ মাত্র উহা। এখানে দুটো শব্দ কেন দেওয়া হলো? একটি হচ্ছে মুজাক্কারের জন্য, আরেকটি হচ্ছে মুয়ান্নাসের জন্য। মুজাক্কার মুয়ান্নাস মানে কি, এটাও খাতার মধ্যে লিখে রাখুন, পরবর্তীতে কাজে লাগবে। মুজাক্কার শব্দের অর্থ হচ্ছে পুরুষবাচক, মুয়ান্নাস শব্দের অর্থ হচ্ছে স্ত্রীবাচক। এই যে মার্ক করে দিয়েছি, হাদা এটা পুরুষবাচক ইসমে ইশারা বা ইসমুল ইশারা, অর্থাৎ এই শব্দটি শুধুমাত্র পুরুষের ক্ষেত্রে ব্যবহার হবে। কোনো পুরুষের দিকে যদি আমি ইঙ্গিত করি ইহা বা এটি, তখন এই হাজাটা ব্যবহার হবে। আর যখন নাকি কোনো স্ত্রীবাচক শব্দের দিকে আমি ইঙ্গিত করব এবং সেটা যদি কাছের হয়, তখন সেক্ষেত্রে হাদিহি ব্যবহার করব। দূরের কোনো পুরুষবাচক ইসমুল ইশারা যদি আমি ব্যবহার করি, তখন এটা হবে যালিকা, আর স্ত্রীবাচক হলে হবে তিলকা। আশা করি বোঝাতে পেরেছি। এটাকে আরবিতে কি বলে? প্রথমটাকে বলা হয় মুজাক্কার, দ্বিতীয়টাকে বলা হয় মুআন্নাস। আপাতত যেহেতু আমরা আরবিতে লিখতে পারছি না বা অনেকেই কাঁচা, সেক্ষেত্রে আপাতত বোঝার জন্য, নিজে অন্তত বোঝার জন্য এগুলোকে বাংলায় লিখে রাখুন। মুজাক্কার শব্দের অর্থ হচ্ছে পুরুষ, মুআন্নাস শব্দের অর্থ হচ্ছে স্ত্রীবাচক বা স্ত্রীলোক। তাহলে আমরা শুরুতে কি শিখলাম? যে যে সমস্ত ইসিম দ্বারা ইঙ্গিত দেয়া হয়, ওই সমস্ত ইসিমগুলোকে বলা হয় ইসমুল ইশারা। আরো সহজ যদি বলি, যে সমস্ত শব্দ দ্বারা ইঙ্গিত করা হয়, যে সমস্ত শব্দ দ্বারা ইঙ্গিত করা হয়, ওই সমস্ত শব্দকে আরবিতে ইসমুল ইশারা বলা হয়। আজকে এতটুকু ইনশাআল্লাহ। আশা করি সকলে বুঝেছেন ক্লাসে। এবার আপনাদের সাথে ইনশাআল্লাহ আজকে কে কে ক্লাস কি বুঝেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মিজান ভাই বলুন। মিনহাজুর রহমান। জি, আমরা ইসমুল ইশারা যেটা বললাম সেটা হচ্ছে মুজাক্কারের ক্ষেত্রে হাদা আর দূরবর্তী ক্ষেত্রে যালিকা, আর লিঙ্গের ক্ষেত্রে মুজাক্কারের ক্ষেত্রে মুয়ান্নাসের ক্ষেত্রে হাদিহি এবং তিলকা হচ্ছে মুয়ান্নাস। হ্যাঁ, তিলকা হচ্ছে দূরবর্তী। আচ্ছা, সেক্ষেত্রে আমরা বাংলাতে একটা গ্রামার বাংলা ব্যাকরণে আমরা পড়েছিলাম যে টিটা খানা খানি, মানে এই এরকম কিছু কি নির্দেশ করে কিনা? বুঝিনি ইঙ্গিত মানে কোন একটা নির্দিষ্ট করা, মানে এটা কি টিটা খানা খানি এরকম এগুলাকে নির্দেশ করে নাকি? আমি আপনার শব্দ মানে শেষের শব্দগুলো বুঝতে পারছি না। জি, এই যে হাযা, যালিকা, হাযিহি, তিলকা, এই ইসমুল ইশারাগুলো আমরা হচ্ছে বাংলা ব্যাকরণে একটা বিষয় পড়েছি, আমি জেনারেল পড়াশোনা করেছি, সেজন্য আমি একটু বিষয়টা একটু ক্লিয়ার করার জন্য বলতে চাচ্ছি আর কি। আমি আপনার কথাগুলো শেষের শব্দটা বুঝতেছি না আর কি, এটি উহা এরকম কিছু। জি জি জি, মানে বাংলা ব্যাকরণে টিটা খানা খানি বলতে একটা ব্যাপার আছে, মানে সেই দিকে কি এই ব্যাপারগুলো ইঙ্গিত করে? হ্যাঁ, ওই ক্ষেত্রে একই কথা এটা। হ্যাঁ, এটি ওটি এরকম কিছু হয় কিনা? জি জি, আচ্ছা আচ্ছা, এই সবগুলোকে বলা হয়। জি জি, জাযাকাল্লাহ। হুজুর, আমি একটা প্রশ্ন করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
হুজুর এখানে এই যে আমরা যে শুরুতে তিনটে শব্দ পড়লাম, কিতাবুন, তারপর আর একটা হচ্ছে কলামুন, আর একটা হচ্ছে বাবুন। আমরা তো এই শব্দগুলি জানি, এই জন্য বলছি কিতাবুন, পরে শুরুতে বলছি কলামুন বাবুন। শুরুতে যেটা আছে কেতাবুন, এখানে দিচ্ছি জের, তারপরে আছে হলো আর একটা শব্দ কলামুন, এখানে দিচ্ছি জবর, তারপরে আর একটা আছে বাবুন, এখানে দিচ্ছি উম এখানে জবর দিচ্ছি, আর একটা আছে হইলো ওখানে দিচ্ছি মানে ওটা জবর দিচ্ছি। কিন্তু এগুলো তো আমরা সবাই চিনি, কিন্তু নতুন কোন শব্দ যে আছে যেগুলির সাথে আমরা পরিচিত না বা যে শব্দগুলি আমাদের জানা নাই, ওই শব্দগুলি শুরুতে আমরা কোনটা লাগাবো, জবর জের পেশ এটার মধ্যে, এটা আমি একটু জানতে চাই। আচ্ছা, মাশাআল্লাহ। শুনুন, আমরা প্রথমত জানা কথা, নাই আর কি। সমস্ত নতুন শব্দগুলো আপনাদেরকে শেখাবে, ওই সমস্ত শব্দগুলোকে অবশ্যই জবরজের পেশ দিয়ে শেখানো হবে। আপনাকে ফার্স্টে এটা বলা হবে না যে এমন কিছু শব্দ দিয়ে দিবে আপনাকে যে ওই শব্দটা শুরুতে জবর হবে না, জের হবে, পেশ হবে। আরবিতে কখনো আপনাকে ওভাবে আপনাকে শেখানো হবে না। আমাদের প্রত্যেককেই, আমরা যখন নতুন ভাবে কোনো শব্দ শিখবো তখন ওই শব্দের মধ্যে জবরজের পেশ দেয়া থাকবেই। এক কথায় আপনি কেন, আমরা সকল আলেমরাও যখন কোনো নতুন শব্দ শিখবো তখন ওই শব্দের মধ্যে জবর হবে না, জের হবে না, পেশ হবে, এটা আমাদেরকে কিতাব আমাকে দেখাবে, গাইড করবে যে এইখানে জবর হবে, জের হবে, পেশ হবে। আপনাকে হুট করে নতুন কোনো শব্দ এরকম দেওয়া হবে না যে শব্দটার মধ্যে আপনাকে চুজ করতে হবে এখানে বলো তো জবর হবে না, জের হবে না, পেশ হবে, এরকম কোনো শব্দ আপনার সামনে আসবে না ভাই। আচ্ছা ঠিক আছে হুজুর, ঠিক আছে। আহ তাহমিনা, আপনি অনেকক্ষণ যাবত হাত তুলে রেখেছেন, বলুন, কিছু বলবেন? জি হুজুর, আসসালামু আলাইকুম। হ্যালো। জি, শুনতে পাচ্ছি, বলুন। জি হুজুর, আমাদের এখানে তো খুব নেটের প্রবলেম। আপনাকে লাইভ ক্লাস মানে রেকর্ডিং কি দিবেন? জি জি জি, রেকর্ড পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজকে রাতের মধ্যে অথবা কাল। ও, ঠিক আছে ঠিক আছে, রেকর্ডিংটা পেলে একটু সুবিধা হবে না তো, আমাদের এখানে খুব নেট প্রবলেম, মানে কথা প্রায় বেজে বেজে আসছে, শুনতেছি না। আচ্ছা, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, সালাম। মোহাম্মদ, আপনি কিছু বলবেন? লেখা আছে মোহাম্মদ, এরকম কিছু হয়তো। আসসালামু জি, ওয়ালাইকুম আসসালাম, বলুন। আলাইকুম। নিজ বা হুনের মধ্যে এর উপরে জবর দিল কেন, যেহেতু বায়ের পরে আলিফ ছিল? আচ্ছা, এখানে দেয়াটা মানে দূষণীয় না, দিতেই পারে। যেখানে দেয় নাই ওইটাই হচ্ছে প্রশ্ন। এখানে আমি যদি বলি বাহিদানের মধ্যে জবর কেন দেওয়া হলো, এই দেয়াটা কোনো দূষণীয় না বা ওইটা প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে কেন দেয় নাই, ওইটা প্রশ্ন। যেমন দালের মধ্যে জবর কেন দেওয়া হলো না, এটা একটা প্রশ্ন হতে পারে, কেন দিল না। আর যদি দেয়া হয় এটা তো প্রশ্ন না ভাই। জি, তানভীর ভাই কিছু বলবেন? জি, আসসালামু আলাইকুম। আমি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি, বলুন। আমি জানতে চাচ্ছি আপনি যে ইসমুল বললেন, জি, আপনার প্রশ্ন শুনতে ইসমুল পাচ্ছি। ইসমুল ইশারা যেটা বললেন, জি, ওখানে আহ, ইসিম মানে কোনটা ইসিম বা কোনটা ফেল, এই জাতীয় কোনো ক্লাস কি আমাদেরকে দেবেন কিনা? আচ্ছা আচ্ছা, আপনি অগ্রিম একটা প্রশ্ন করেছেন। এখানে ফেল নামে কোনো কিছু আপাতত আমরা পড়বো না। ফেল একদম আমাদের আল জুজুল সানির শুরুতে আসবে, আল জুজুল আউয়ালুর শেষ দিকে ফেল সম্পর্কিত আমরা আলোচনা করব। আপাতত ফেল শব্দটা ক্লাসে আনবেন না আশা করি, কারণ এটা নতুন কোনো একটা শব্দ, এই শব্দের সাথে আমরা এখন পরিচিত হতে যাচ্ছি না, আর কাউকে পরিচিত করতেও চাচ্ছি না নতুন করে। আমরা এখন যে সমস্ত শব্দগুলো পড়বো সবগুলো ইসিম, আমরা ইসিম নিয়ে এখন আলোচনা করবো ইনশাআল্লাহ। সময় হোক আচ্ছা, ইনশাআল্লাহ ফেল নিয়ে আলোচনা করব। ধন্যবাদ। মাহি ঠিক ভাই আছে। কিছু বলুন। মাহি ভাই। আসসালামু আলাইকুম হুজুর। জি, ওয়ালাইকুম আসসালাম। হুজুর, ইসমুল ইশারা একটু আরেকটু আবার বললে একটু ভালো হতো, এটা বুঝতে পারিনি তো। ইসমুল ইশারা হচ্ছে এমন শব্দ যে শব্দ দ্বারা কোনো দিকে বা কোনো বিষয়ের উপর ইঙ্গিত করা হয়। এমন শব্দ যে শব্দ দ্বারা কোনো দিকে বা কোনো বিষয়ে ইঙ্গিত করা হয়।
জি, মাহি ভাই কিছু বলবেন? আপনার হাত উত্তোলন হয়ে আছে। আচ্ছা, মোহাম্মদ জুবাইর ভাই আপনি কিছু বলবেন? আসসালামু আলাইকুম হুজুর। জুবাইর ভাই বলুন। ওয়ালাইকুম জি, বলতে চাচ্ছি যে আহ, মুযাক্কার বা মুআন্নাস এগুলো তো মনে করেন যে এখন আপনি যেটা আমাদেরকে শিখাইতেছেন বা এখানে যেগুলো আছে হাযা, হাযিহি, যালিকা, তিলকা, এখন এগুলো যদি একটা আপনার আলাদা একটা চার্ট থাকতো যে এগুলো হচ্ছে আপনাদের আহ পুরুষ বা এরকম মানে মুযাক্কারের যদি আলাদা একটা চার্ট থাকতো। এটা ধীরে ধীরে আপনি বুঝবেন। কয়েকটা ক্লাসের পরে আপনি নিজেই বুঝবেন কোনটা পুরুষ হবে কোনটা মহিলা হবে। ইনশাল্লাহ এগুলো আলামত বা চিহ্ন আমরা কয়েকটা ক্লাসের পরে ইনশাল্লাহ আমরা আলোচনা করব এটা। হ্যাঁ, আপনি এটা নিয়ে টেনশন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।